আমলকি একাদশী ব্রত ও মাহাত্ম্য কথা ভক্তরা মন দিয়ে শুনবেন। এই আমলকি একাদশীর পৌরাণিক মাহাত্ম্য অন্যান্য একাদশীর থেকে অনেক বেশি দেওয়া হয়েছে। এই ব্রত পালনে অতীত তথা বর্তমানে যে সমস্ত পাপ রয়েছে সম্পূর্ণরূপে তা নষ্ট হয়ে যায়, সেই সাথে 1000 গৌদানের পুণ্য প্রাপ্তি হয়ে থাকে। তো ভক্তরা, এই আমলকি একাদশী প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী হিসাবে পালিত হয়ে থাকে। অবশ্যই আপনারা সকলেই দশমীর দিন ভগবান বিষ্ণুর কাছে সংকল্প করে তারপরেই সহন করবেন। পরদিন প্রাতে স্নান আদি সেরে শুদ্ধ বস্ত্রে ভগবান বিষ্ণুর পূজা দেবার সামগ্রী নিয়ে তাকে স্নান করিয়ে শুদ্ধ বস্ত্র পরিয়ে সাজিয়ে তুলসী ফল ফুল সঙ্গে আমলকি দিয়ে তার পূজা করবেন। যদি আমলকি বৃক্ষ বাড়িতে থাকে অথবা আশেপাশে কোথাও আমলকি বৃক্ষ থেকে থাকে তবে সেই আমলকি বৃক্ষকে পূজা করুন। পরদিন ভগবানকে ভোগ দিয়ে কোনো ব্রাহ্মণ বা বৈষ্ণবকে কিছু দান করে দিন, তারপরে সময় মতন পালন করে নেবেন। ভক্তরা, এই আমলকি একাদশীকে অনেক জায়গায় আবার রং ভরি একাদশীও বলা হয়, কারণ এই একাদশীর পরেই দোল খেলা হয়ে থাকে বা গৌর পূর্ণিমা তিথি। তো ভক্তরা, আগামী 27শে ফেব্রুয়ারি শুক্রবার বাংলার 14ই ফাল্গুন সবাই এই আমলকি একাদশীর ব্রত পালন করুন। পরদিন অর্থাৎ শনিবার সকাল 9:54 মধ্যে পালন করে নেবেন। এখন আমরা এই আমলকি একাদশীর ব্রত ও মাহাত্ম্য কথাটি জেনে নেব। কেন এই আমলকি একাদশী পালন করতে হবে, কি কি বিধি নিয়ম আছে আর কেমন করেই তা করতে হবে, সমস্ত তত্ত্ব আমরা জেনে নেব। ভক্তরা খুব মন দিয়ে শুনবেন। বহু প্রাচীনকাল আগে রাজা মানধাতা একবার প্রশ্ন করেছিলেন মহারিষি বৈশিষ্ট্য মুনিকে। এই একই প্রশ্ন পরবর্তীকালে বৈশিষ্ট্য মুনির কথায় ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে এই উত্তরই দিয়েছিলেন। ভক্তরা, ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে যে তত্ত্ব কথা বলেছিলেন আজকে আমরা সেটা শ্রবণ করব। আমরা কিন্তু সহজেই কোনো কথা বিশ্বাস করি না, কিন্তু এই সমস্ত দিন দিন সমস্ত কিছু প্রমাণিত হচ্ছে। এই আমলকি একাদশীর ব্রত কথায় যদি কেউ এই একাদশীতে আমলকি বৃক্ষের তলায় রাত্রি জাগরণ করেন তাহলে 100 গাভীদানের ফল লাভ হয়ে থাকে। বর্তমানে আমাদের সমাজে গাভী পালন অনেক কমে গেছে। কতজনই বা আজকাল গাভী পালন করেন তা আমরা আমাদের সমাজে তাকালেই সেটা দেখতে পাই। গাভী নেই বললেই চলে, কিন্তু গাভী থাক আর নাই থাক, যদি কেউ আমলকি একাদশী রাত্রে জাগরণ করে তবে সে 1000 গাভী দান করার ফল লাভ করে থাকে। তাহলে এখন আমরা জানবো এই আমলকি গাছটি কোথা থেকে এলো আর তার মাহাত্ম্য এত কেন। এমন প্রশ্ন যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকেও করেছিলেন। তার উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, এই সৃষ্টিতে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই 3 জনকে আদি পুরুষ বা ভগবান বলা হয়। এদের মধ্যে ব্রহ্মা হলেন সৃষ্টিকর্তা, তিনি দিনে এই ব্রহ্মাণ্ডের রচনা করেন আর তার মধ্যেও আমরাও আছি। আর রাত্রে এই পুরো সৃষ্টিকে তিনি ধ্বংস করে দেন। এই বিশ্বজগতে তখন কিছুই জীবিত থাকে না। আর অন্যদিকে ভগবান বিষ্ণু কারণ সাগরে শায়িত থাকেন। তখন তার ওই মুখপাদ্য থেকে একটি বিন্দু জল ভূমিতে এসে পড়ে আর সেখান থেকেই বিশাল বড় একটি আমলকি বৃক্ষ সৃষ্টি হয়। এই বৃক্ষের মাহাত্ম্য এত বেশি, যদি কেউ মনে মনে এই বৃক্ষকে শুধু স্মরণ করেন তাতেই সহস্র গোদানের ফল লাভ হয়ে যায়। আর যদি এই দিন কেউ আমলকি দান করেন তবে ফল 3 গুণ লাভ হয়ে থাকে। শুধু তাই নয়, এই আমলকি ফল গ্রহণ করলে শরীরে নানাবিধ রোগ নিবারণ হয়ে যায়। শাস্ত্র অনুসারে বলা হয় এই বৃক্ষে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরে বসবাস করেন। এর প্রতিটি শাখা প্রশাখায় পাতায় ও নানা দেবতা ঋষি প্রজাপতিও বাস করে থাকেন। আর শাস্ত্রে আছে এই বৃক্ষ হলো সমস্ত বৃক্ষের আদি, অর্থাৎ আমরা জগতে কত রকমের বৃক্ষ দেখে থাকি, তবে কে কত পুরনো তা আমরা অনেক সময় ভেবে থাকি, কিন্তু শাস্ত্রে বলছে এই বৃক্ষ হলো সমস্ত বৃক্ষের আদি। এই আমলকি বৃক্ষ হলো জগতের সর্বপ্রথম বৃক্ষ। আবার একদিকে এই আমলকি বৃক্ষকে পরম বৈষ্ণব বলা হয়, মানে এই বৃক্ষ নিজেই বৈষ্ণব। মন দিয়ে শুনবেন। এখানে 2 জন রাজার কথা বর্ণনা করা হয়েছে। একজন হলো চৈত্ররথ, তিনি বৈদিশ নগর নামে এক নগরের রাজা ছিলেন। তিনি একদিকে ভীষণ প্রভাবশালী ঐশ্বর্যবান ছিলেন, আবার ধর্মশাস্ত্রে তিনি অগাধ জ্ঞানও অর্জন করেছিলেন। আর তিনি প্রচন্ড ঐশ্বর্যশালী হওয়াতে তিনি সব সময় ভীষণ রকমের
রাজসিকভাবে বসবাস করতেন। শুধু চিত্ররথ রাজাই নয়, পুরাণের সমস্ত রাজাই ভগবত শাস্ত্রে, বেদ শাস্ত্রে সমস্ত জ্ঞান অর্জন করতেন ভক্তরা। শুধু চিত্র রাজা নয়, পুরাকালে কিন্তু সমস্ত রাজারাই ভগবত শাস্ত্রে, বেদ শাস্ত্রের সমস্ত জ্ঞান অর্জন করে থাকতেন, আর তাই চিত্ররথ বেদ শাস্ত্রে নিপুণ ছিলেন। মজার ব্যাপার হলো ভক্তরা, এই চিত্ররথ রাজা সমস্ত একাদশী পালন করতেন এবং তার রাজ্যের প্রজাদেরও একাদশী পালন করাতেন। একদা প্রাতে স্নান করে রাজসভার সবাইকে নিয়ে তারই রাজ্যের বিষ্ণু মন্দিরে এসে উপস্থিত হলেন। তারপরে তিনি সবাইকে নিয়ে সেখানে ভগবানের আরতি করতে থাকলেন। তারপরে সেখানে নৃত্য গীত শুরু হলো এবং শেষে ভগবানের কথা সবাইকে শোনালেন। সবাইকে নিয়ে তিনি যখন এই একাদশীর ব্রত পালন করছেন, সেখানে এক ব্যাস শিকারী এসে উপস্থিত হলেন। ওই শিকারী কোনো শিকার না পেয়ে অভুক্ত অবস্থায় সে মন্দিরের সামনে এসে উপস্থিত হয়েছিলেন। মন্দিরকে অবাক হয়ে দেখতে থাকলেন, এরা সবাই মিলে এগুলি কি করছেন? কারণ ওই ব্যাস কোনোদিনই একাদশী বা ভগবানের সম্বন্ধে কোনো জ্ঞানই রাখেননি। তাই তিনি অবাক চোখে দেখতে থাকলেন আর মনে মনে ভাবলেন যে আমিও এখানে একটু বিশ্রাম করি আর দেখি এরা কার কথা বলছে। আর তখন সেখানে ভগবানের কথা চলছিল। আর সেই সময় দৈবচক্রে সেদিন ব্যাস শিকার পাননি, অভুক্ত ছিলেন। অভুক্ত থাকার কারণে তার ঘুম আসছিল না, তাই তিনি সারা রাত্রি জেগে মন্দিরের ওই গীত ও ভগবানের কথা শুনতে থাকলেন। ভক্তরা, তার অজান্তেই ওই দিন ছিল আমলকি একাদশী, আর সেই আমলকি একাদশী আরো পালন হয়ে গেল। সেই সাথে তার উপোস ও রাত্রি জাগরণ হয়ে গিয়েছিল। কিন্তু সেই ব্যাধ এসব কিছুই জানল না। প্রাতকালে পূজার শেষে প্রসাদ পেলেন এবং এভাবেই তার সমস্ত পাপ নষ্ট হয়ে গেল। এরপর তিনি যথারীতি চলেও গেলেন, কিন্তু তিনি স্বীকার করা ছাড়লেন না। আসলে তিনি জানলেনই না যে তার অজান্তেই তার আমলকির একাদশীর মতো পালন হয়ে গিয়েছিল। তারপরে তিনি যেমন স্বীকার করে খেতেন সেমনই স্বীকার করে খেতে থাকলেন। একদিন তার মৃত্যু হলো, কিন্তু তার অজান্তে এই একাদশীর ব্রত পালন করেছিলেন বলে তার ফলস্বরূপ সে পরের জন্মে এক রাজপুত্র রূপে জন্মগ্রহণ করেছিলেন, আর তার নাম হলো বসুরথ। তিনি জয়ন্তী নামে এক রাজ্যে বসবাস করতেন। পরবর্তীকালে তিনি ওই জয়ন্তী নগরীতে 1,00,000 গ্রামের অধিপতি হয়ে গিয়েছিলেন। তিনি দেখতে ছিলেন সূর্যের মতন উজ্জ্বল আর চন্দ্রের মতন কান্তিময়, আর তার স্বভাব ছিল এই পৃথিবী যেমন সবসময় ক্ষমাশীল হয়ে থাকে, ঠিক তেমনি তিনিও ছিলেন সদা সর্বদা ক্ষমাশীল। আবার তিনি ছোট থেকেই ভগবান বিষ্ণুর ভক্তও ছিলেন। একদা তিনি খবর পেলেন তার রাজ্যে বনের থেকে নানান হিংস্র পশু গ্রামে ঢুকে গবাদি পশু শিকার করে নিয়ে যাচ্ছে। তাই তিনি বনে ওই হিংস্র পশু শিকার করতে বেরোলেন। কিন্তু বনে ঘুরতে ঘুরতে তিনি পথ হারিয়ে ফেলেন এবং তিনি ক্ষুধা তৃষ্ণায় ক্লান্ত হয়ে পড়লেন। বড় বৃক্ষের নিচে বিশ্রাম নিতে থাকলেন। সেখানে মেচ্ছ জাতির বাস ছিল। তারা রাজাকে শত্রু ভেবে আক্রমণ করলেন। রাজার যত সম্পদ আছে তারা তা নিয়েও নিলেন। এই সময় সেখানে রাজা একাকী ছিলেন। তিনি কিভাবে এত মেচ্ছর হাত থেকে রক্ষা পাবেন, এমনই যখন রাজা ভাবছেন, তখন সেখানে রাজার দেহ হতে এক পরমা সুন্দর স্ত্রীর আবির্ভূত হলো। সেই স্ত্রী যেমন তেমন স্ত্রী ছিলেন না, তার হাতে নানা দ্রব্য অস্ত্র ছিল। তাই দিয়ে তিনি ওই মেচ্ছদের সঙ্গে এক ভীষণ যুদ্ধ শুরু করলেন। আর তাতে যত যোদ্ধা মারতে এসেছিল তারা সবাই ওই দেবীর হাতে বধ হয়ে গেল। এইভাবে এই স্ত্রী রাজাকে রক্ষা করলেন। তখন রাজা ভাবলেন, কে এই স্ত্রী যিনি তাকে রক্ষা করছেন? তখন এক দৈব্য বাণী হলো। সেই দৈব্য বাণী বলল, কে আর রক্ষা করবেন? তুমি যার ভক্ত তিনিই তোমার রক্ষা করেছেন। ও ভক্তরা, আমরা এখান থেকে কি জানতে পারলাম? যে ওই ব্যাস তার অজান্তে একটি মাত্র একাদশী করে তিনি কত বড় ফল লাভ করেছিলেন। আর শুধু তাই নয়, তিনি জাগতিক দিক থেকেও সুফল পেলেন, আবার পরম দিক থেকেও সুফল পেলেন। তার সঙ্গে তিনি ভগবান বিষ্ণুর রক্ষণেও বাস করতে থাকলেন। এটাই হলো এই আমলকি একাদশীর মাহাত্ম্য। তোরা আসুন আমরা সকলে মিলে আমলকি একাদশীর ব্রত নিষ্ঠার সঙ্গে পালন করি। সবাই যাতে সুস্থ থাকে আর সবাই যেন পুণ্য লাভ করতে পারে। আপনি করুন, আপনার আশেপাশের সবাইকে এই আমলকি একাদশীর ব্রত করার উৎসাহ দিন, যাতে সবাই ভগবান বিষ্ণুর কৃপা লাভ করতে পারি। তো ভক্তরা, আজ এই পর্যন্তই। আর যারা কোনো কারণবশত এই একাদশী পালন করতে পারবেন না, তারা পারলে শ্রবণ করে নেবেন। যদি শ্রবণও করেন তবেও 100 গাবিদানের ফল লাভ করবেন। ভক্তরা, আজ এই পর্যন্তই। যদি ভালো লাগে একটি লাইক, একটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।